ছড়ানো রাত্রির কোটরে হু হু করে ঢুকে পড়েছে শিশিরের জল। চোপসানো পেট পতঙ্গের চারপাশে ঘিরে নেমে আসছে জমাট কুয়াশা। কোথাও জ্বলেনি কোনো নক্ষত্রের দ্বীপ। মাঝে মাঝে বাঁশবন কাঁপানো দমকা বাতাসে রাতজাগা পাখির আর্তনাদ মিশে গেলে চরাচর প্রস্তুত হয়ে থাকে এক মান্য আবির্ভাবে। আসুন, এই শ্মশান ভূমিতে নিভন্ত চিতার কাঠ থেকে মশালটা জ্বালিয়ে নিয়ে ফ্যাকাশে অন্ধকারে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা দেখাই। দেখুন, সমস্ত কিছু সরজমিনে, কোনো সংকোচ করবেন না। এই আমার সামাজিক দায়িত্ব, মহান কর্তব্য। এই মশাল ছাড়া দ্বিতীয় কোনো আগুন এখানে নেই। অথচ কিছুদিন আগেও এখানে প্রতিটি ঘাসের বনে, অরণ্যের গহনে শমী বৃক্ষের মতো আগুন লুকোনো ছিল। ছিল যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়া দাবানল আর অসহ্য উত্তাপ। সেসব উত্তপ্ত দিনের আঁচ আপনার মুখেও তো কম ছাপ রেখে যায়নি। সাবধান, ওখানে পা দেবেন না। একটু ঘুরে এসে এখানে দাঁড়ান। দেখুন, ভবিষ্যতের কোনো খোলা প্রদর্শনীর জন্যে ওখানে সাজানো আছে স্তরে স্তরে মানুষের খুলি। ওগুলো খুবই নরম, একটু চাপেই গুঁড়ো হয়ে যেতে পারে। 20 বছরের বেশি ওদের কারুকেই বাঁচতে দেওয়া হয়নি, কারণ ওরা প্রত্যেকেই ছিল সর গাছের মতো তাজা এবং ঋজু। আর মৃত্যুর পক্ষে এটাই তো যথেষ্ট কারণ। দীর্ঘদিন কোনো ফসল, পোশাক এবং শিক্ষা ওদের দেওয়া হয়নি। বুলবুলিতে ওদের সমস্ত কিছু বারবার খুঁটে খেয়ে গেছে। কোনো বীজ ওদের বুনতে দেওয়া হয়নি, না ভিতরে না বাইরে। অথচ বুনো মোষের মতো কি দাপটিরা ছিল ওদের। না না, ওদিকে নয়, তাড়াহুড়োই আপনার মারাত্মক ভুল হতে পারে। সতর্কতার সঙ্গে এই মশালের আলোয় ভালোভাবে লক্ষ্য করুন। চামড়ার ভাঁজ সরিয়ে দৃষ্টি মেলে দিন। দেখুন কেমন আলোর পরিধি জুড়ে বিছিয়ে আছে শুধু থকথকে কাদা। এলোমেলো হাঁটবেন না, আপনার পা চটচট করতে পারে, কারণ ওটার রক্ত, এবং মানুষেরই রক্ত। জানবেন, ওইসব দুর্বিনীত রক্ত একবার হাতে কিংবা পায়ে লাগলে সহজে উঠতে চায় না। না না, ঝুঁকবেন না। বলা তো যায় না, কোনো রক্তকণিকা হয়তো তীব্র ঘৃণায় ছিটকে উঠতে পারে। এই সমস্ত রক্ত যখন শরীরে শরীরে শিরা ধমনির কুলে কুলে ছুটে যেত, রক্তের উন্মাদ আগুনে পুড়ে যেত মাঠ, অরণ্য, পশু এবং হাজার হাজার পোষ্য যোদ্ধারদের গোলা, সেই সব দিনগুলোর কথা ভাবলে হয়তো এই কনকনে শীত রাতেও আপনার চর্বি গলতে শুরু করবে। হৃৎপিণ্ডের চারপাশে জমে আসা ভয়ের চিহ্ন ফুটে উঠবে কপালে, বিন্দু বিন্দু ঘামে। এবার এদিকটায় আসুন। আপনার পায়ের তলায় একটি শিশুর মৃতদেহ। ওটাকে ডিঙিয়ে আসতে হবে, ভয় নেই। প্রতিশোধ বাসনায় ও আর আপনার পুষ্ট পায়ের গোছাটা টেনে ধরতে পারবে না। শীত রাত আর শিশিরের নিরীহ শিকার হয়ে পড়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত দেহটা পচে মিশে যায় ধৈর্যময়ী মাটির সঙ্গে। এবার দাঁড়ান। না না, কড়ির পাহাড় নয়, স্ফটিকের ওপর বিছানো জ্যোৎস্নার তরল শুভ্রতাও নয়। কোনো গবেষক একে অবলুপ্ত বৌদ্ধ বিহারের লুপ্তাবশেষ বলেও মনে করবে না। ভালো করে দেখুন, মশালের আলোয় বেশ বুঝতে পারবেন ওগুলো দীর্ঘদিন ধরে জমে থাকা মানুষের হাড়। পরিশ্রমী, সৎ, বিবেকবান মানুষের বিদ্রোহী হাড়। ওইসব হাড়ের মধ্যে ছিল ভয়ঙ্কর এক বুনো ঝড়। দীর্ঘদিন প্রসারিত শিকড় শুদ্ধ গাছকে পর্যন্ত টেনে উপড়ে নিত, তারপর দাপাদাপি করত ছাড়া পাওয়া সিংহের মতো সমস্ত তল্লাট। ও কি, অমন করে চমকে উঠলেন কেন? আরে না না, ওটা তো শিয়াল, এই অঞ্চলের একমাত্র জীবন্ত প্রাণী। দীর্ঘদিন ধরে হাড় চুষে আর রক্ত গিলে কেমন নাদুস নুদুষ্টি হয়েছে দেখেছেন? মিছিমিছি ওকে ভয় পাবেন না। এই রাজ্য পাট কার দৌলতে সেটা কি আরো জানে না? হাহা, আপনি যে সত্যিই ভয় পেয়ে গেলেন। এই রাতে যখন মাটির গভীর থেকে উঠে আসা ঠান্ডায় বরফের স্পর্শ, তখন আপনার কপালে এবং ঘাড়ের ভাঁজে ভাঁজে জমে উঠেছে ঘাম। মুরগির পালক ছাড়িয়ে নেওয়ার মতো আপনার মুখের ওপর সব সময় লেগে থাকা হাসিটাও কোনো ক্ষমাহীন হাত এসে ছাড়িয়ে নিয়েছে। আপনার সানানো লোভ
আর পাপ এখন ক্রমেই আপনাকে চূড়ান্ত আকর্ষণে টেনে নিয়ে চলেছে পচা অন্ধকারে। হৃৎপিণ্ডে চির ধরিয়ে দেওয়ার জন্য দ্রুততালে বেজে উঠেছে কোনো এক অদৃশ্য দামামা। স্পষ্ট শুনতে পাচ্ছেন এই শ্মশান ভূমি জুড়ে হাজার হাজার দীর্ঘশ্বাস মাটিতে লেজ আঁচড়াচ্ছে। আর খানিক পরেই হয়তো এইসব ছড়ানো খুলি, হাড়, রক্ত, মৃত শিশুর গলিত দেহ বেরিয়ে আসবে কুয়াশার ভেতর থেকে। দীর্ঘদিন ধরে একটানা ক্রুদ্ধ ধারালো ঝড়ে তছনছ হয়ে যাবে সারাটা তল্লাট। পড়ে থাকবে সারা রাত শিশির ভেজা কাঠকয়লার মতো আপনার শরীরে। পচবে, গলবে, যতদিন না পর্যন্ত মাংসভুক বোকারা নিঃশেষ করে খায়। তারপর একদিন রৌদ্রময় দিন এসে বাতাস থেকে মুছে নেবে সমস্ত দুর্গন্ধ, মুছে নেবে সমস্ত দুর্গন্ধ।